وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال النبي صلى الله عليه وسلم سورة الإخلاص تعدل ثلث القرآن أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ চন্দ্রিমা গার্ডিয়ান ফোরাম ও ল্যান্ড অনার্সের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, কাবিল ইহতিরাম উলামায়ে কেরাম এবং আমাদের সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় তাওহীদ প্রিয় দিনদার মুসলমান ভাইরা, রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই রহমতি বরকতি এক পরিবেশে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া তান সকলেই বলি আলহামদুলিল্লাহ। সময় খুব সংক্ষেপ, এজন্য মূল আলোচনার দিকে চলে যাই। আমি আপনাদের সামনে কোরআনের অসংখ্য অগণিত সূরা থেকে ছোট্ট দুটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কোরআনের মধ্যে অসংখ্য অগণিত সূরা আছে। প্রত্যেকটা সূরার মধ্যে রব্বুল আলামিন বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন, কিন্তু শুধুমাত্র যে দুটি সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই দুটি সূরার মধ্যে রব্বুল আলামিন একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। যেমন সূরাতুল ইখলাস, এই সূরার মধ্যে শুধুমাত্র রব্বুল আলামিনের পরিচয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই সূরা হলো শানে ইলাহ। দ্বিতীয় আরেকটি সূরা সূরাতুল কাউসার, এখানেও রব্বুল আলামিন শুধু রাসূলের শান নিয়ে আলোচনা করেছেন। এই সূরাটি হলো শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুটি সূরা খুবই গুরুত্বপূর্ণ। কেন এই দুই সূরার মধ্যে শুধু এক সূরার মধ্যে রব্বুল আলামিনের শান নিয়ে আলোচনা করেছেন, আরেক সূরার মধ্যে রাসূলের শান নিয়ে আলোচনা করেছেন? বিষয়টা স্পষ্ট যে পৃথিবীর সমস্ত মানুষ যেন বুঝে জানে যে আল্লাহ রাব্বুল আলামিনের শান এটা আলাদা, রাসূলের শান এটা আলাদা। রাসূলের শানের মধ্যে রব্বুল আলামিনের শান প্রবেশ করবে না, রব্বুল আলামিনের শানের মধ্যে রাসূলের শান প্রবেশ করবে না। এই জন্য
রব্বুল আলামিন দুইটা সূরার মধ্যে আল্লাহ এবং তার রসুলের শানকে আলাদাভাবে তুলে ধরছেন। কেউ যদি রসুলের শানকে আল্লাহ তাআলার শানের মধ্যে ঢুকিয়ে দেয় অথবা আল্লাহ তাআলার শানকে রসুলের শানের মধ্যে ঢুকিয়ে দেয়, ঈমান থাকবে না চলে যাবে? ঈমান চলে যাবে। সূরাতুল ইখলাসের শানে নুজুল আমি আপনাদের সামনে আলোচনা করব। তিন শ্রেণীর মানুষ একই দাবি নিয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করল যে মুহাম্মদ, তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতেছো, যে খোদার দাওয়াত দিতেছো, এই খোদা কোন খোদা? তোমার জন্মের আগে তো আমরা এক আল্লাহকে মেনে আসছি, এক খোদাকে মেনে আসছি। যদি ওই খোদা হয় তাহলে তো কোনো কথা নাই, আর যদি নতুন কোনো খোদা হয়, নতুন কোনো রব হয়, তাহলে বলো সে কে? মক্কার মুশরিক যারা ছিলেন, যারা মূর্তি পূজারী ছিলেন, তারাও একই প্রশ্ন করছে আল্লাহ রসুলকে। ইহুদিরা তারাও একই প্রশ্ন করছে আল্লাহ রসুলকে। খ্রিস্টানরা তারাও একই প্রশ্ন করছে আল্লাহ রসুলকে। এ মুহাম্মদ বাইয়িন লানা নাসবা রব্বিক, এ মুহাম্মদ আপনি আপনার রবের নসব বর্ণনা করেন, বংশ পরিচয় বর্ণনা করেন। আরেক রওয়ায়াতের মধ্যে আসছে, হে মুহাম্মদ আপনি আপনার রবের পরিচয় দেন, তিনি কোন জিনিস দ্বারা সৃষ্টি। আমরা তো যে সমস্ত রবের পূজা করি, যে সমস্ত রবকে মানি, তারা কেউ স্বর্ণের তৈরি, কেউ রূপার তৈরি। আপনার রব কিসের তৈরি? রব্বুল আলামিনের কাছে এই প্রশ্ন করলেন। তিন শ্রেণীর ব্যক্তিরা একই প্রশ্ন করলেন রসুলের কাছে। তখন আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ইখলাসকে নাজিল করলেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে জানায় দিলেন, এই পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াহদানিয়াত, আমার ওয়াহদানিয়াত, আমার একত্ববাদ, আমার সাথে কারোর শরীক নাই, আমার কোনো সন্তান নাই, আমি কারো পিতাও নয়, আমার সাথে কারো কোনো শরীক নাই, আমার সাথে কারো কোনো সমকক্ষও নাই, আমিও কারো সমকক্ষ নয়, কেউ আমার সমকক্ষ নয়। রব্বুল আলামিন তার টোটাল পরিচয় সূরা ইখলাসের মধ্যে তুলে ধরলেন। এই জন্য এই সূরাটা এত দামি একটা সূরা। বুখারী শরীফের হাদিসের মধ্যে রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে এক সারিয়ার দায়িত্ব দিয়ে প্রেরণ করলেন। ওই সাহাবী তার এলাকার মধ্যে গিয়ে প্রত্যেকটা নামাজের মধ্যে সূরা ইখলাস দিয়ে শুরু করত, সূরা ইখলাস দিয়ে শেষ করত। মুসল্লিরা সাহাবায়ে কেরাম বিরক্ত হয়ে গেলেন, কি ব্যাপার? ইমাম সাহেব সব সময় সূরা ইখলাস তেলাওয়াত করে, নামাজের মধ্যে প্রথম রাকাতে সূরা ইখলাস না পড়লে দ্বিতীয় রাকাতে পড়ে, সব সময় সূরা ইখলাস পড়ে। তারা বিরক্ত হয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা বিচার দিল, রসুলের কাছে কৈফিয়ত দিল। আল্লাহ রসুল তাকে জিজ্ঞাসা করলো, কারণ কি? ওই সাহাবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ফিহি সিফাতুর রহমান। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূরার মধ্যে আমার রহমানের সিফাত আছে, আল্লাহ রাব্বুল আলামিনের গুণ বর্ণনা আছে। আল্লাহর পরিচয় কি? আল্লাহ কোত্থেকে আসছে? আল্লাহর থেকে কেউ হয় কি না?
আল্লাহর পরিচয় থাকার কারণে এই সূরাটা আমার কাছে বেশি পছন্দনীয়, এই সূরাকে আমি বেশি ভালোবাসি। রব্বুল আলামিনের এই সূরাটাকে আমার বেশি পছন্দনীয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীর এই কথা শুনলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক বর্ণনায় বললেন, তুমি যেহেতু এই সূরাটাকে ভালোবাসো, জেনে রাখো আল্লাহ তোমাকে ভালোবাসেন। আরেক রাওয়ায়াতে আসছে, ও আমার সাহাবী, তুমি যেহেতু এই সূরাকে ভালোবাসো, মনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই জন্য, তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। এই সূরাটা এত দামি একটা সূরা। মুসনাদ আহমদের মধ্যে বর্ণনা আছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা বালাখানা তৈরি করবেন, একটা অট্টালিকা তৈরি করবেন। দুনিয়ার কোনো সাধারণ অট্টালিকা নয়, দুনিয়ার কোনো সাধারণ বাসভবন নয়। যেই বাসভবনের মধ্যে, যেই অট্টালিকার মধ্যে ইট থাকবে একটা রূপা, একটা থাকবে স্বর্ণের, এর মধ্যে মুসল্লা থাকবে বেশ আম্বরের, সুবহানাল্লাহ। এত সুবিশাল, এত আলিশান বালাখানা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করবেন। 10 বার সূরা ইখলাস পড়তে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে এমন পুরস্কার দিতে দেরি করবেন না। সূরা ইখলাস পড়তে খুব বেশি সময় লাগে মনে হয়? কত সময় আমাদের নষ্ট হয়, জীবনের কত সময় নষ্ট হয়। কিন্তু কিছু সময়ের জন্য যদি আমি সূরা ইখলাস পড়ি, তাহলে কত গুণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। তিরমিজি শরীফের হাদিস, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এক সাহাবী খুব বেশি সূরা ইখলাস পড়ে, খুব বেশি সূরা ইখলাস পড়ে। তো সূরা ইখলাস পড়াটাকে, এটা অন্য সাহাবায়ে কেরাম এটাকে হালকা মনে করলো, সহজ মনে করলো, যে আর কোনো বড় কোনো সূরা মনে হয় পায় না, আর বড় কোনো সূরা মনে হয় পায় না, বড় কোনো আমল মনে হয় পায় না, শুধু এই আমলটাই করতেছে। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাসূলের কাছে এমন কথা আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বললেন যে সূরা ইখলাস কত ফজিলতপূর্ণ তুমি জানো? সূরা ইখলাস তাআদিলু সুলুসাল কুরআন, পুরা কোরআনের 1/3 সূরা ইখলাস। একবার সূরা ইখলাস পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10 পারা কোরআন শরীফের সওয়াব সাথে সাথে দান করবেন। এই জন্য মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, 3 বার সূরা ইখলাস পড়বে তো আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা 1 খতম কোরআন শরীফের সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ। সূরা ইখলাস পড়তে বেশি সময় লাগে না। আর সূরা ইখলাস এত মুহাব্বতের, এত ভালোবাসার, যেখানে আমার রবের পরিচয় আছে। মক্কার মুশরিক যারা ছিল, তারা ছিল বহুবাদী, বহু খোদার পূজা করত। বলতে গেলে তাদের খোদা হলো, বড় খোদা হলো 360টা, 360 খোদার পূজা করত তারা। আর ইহুদিরা 2 খোদার পূজা করত, আল্লাহকে মানত তারা, আর হযরত উযাইর আলাইহিস সালামকেও দ্বিতীয় খোদা হিসেবে মানত। খ্রিস্টান 3 খোদার পূজা করত, আল্লাহকে মানত, হযরত মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী হিসেবে খোদা মানত, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান হিসেবে খোদা মানত। আর মুসলমান এক আল্লাহকে মেনে একত্ববাদে বিশ্বাসী, কি বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানের অন্তরের মধ্যে যদি এক ওয়াহদানিয়াত থাকে, ইমানের পাওয়ার থাকে, তাহলে পৃথিবীর সব বেঈমান কাফেররা যদি একজন মুসলমানের সামনে দাঁড়ায়, কখনোই একজন ইমানদার মুসলমানের সামনে হাজারো কোটি কাফের কখনো টিকতে পারবে না। আজান হচ্ছে, আমরা আজানের জবাব দিই, তারপরে হয়তোবা 2-1 মিনিটের মধ্যে আপনাদের থেকে দোয়া নিয়ে বিদায় নিব।
তো বলতেছিলাম কোরআনের ছোট্ট সূরার আলোচনা। আসলে এই সূরার আলোচনা দীর্ঘ সময় আলোচনা করলেও আলোচনা শেষ হবে না। কারণ আমাদের স্রষ্টা যিনি, আমাদের রব যিনি, যিনি সৃষ্টি করেছেন, তার পরিচয় যে সূরার মধ্যে আসছে, যে সূরার মধ্যে তার পরিচয় রব্বুল আলামিন তুলে ধরেছেন, সেই সূরার আলোচনা, সেই সূরার তাফসীর, সেই সূরার ব্যাখ্যা কখনোই শেষ হবার নয়। এটা এমন একটা সূরা, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাই একটি হাদিস নিয়ে আসছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেন, আমি তোমাদেরকে তিনটি গুরুত্বপূর্ণ সূরার কথা বলবো। হযরত উকবা থেকে হাদিস বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনটি সূরা, যেই সূরা তাওরাত, জবুর, ইনজিল এবং কোরআন শরীফ সহ এই চারটা বড় বড় সহিফার মধ্যে, কিতাবের মধ্যে এই তিনটি সূরা আছে। সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই তিন সূরা কোনটি? তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি হলো গিয়ে সূরাতুল ইখলাস, আরেকটি হলো সূরাতুল ফালাক, আরেকটি হলো সূরাতুন নাস। এই তিন সূরা তাওরাত, জবুর, ইনজিল, কোরআনের মধ্যে আছে। তখন উকবা বলতেছেন, এই কথা শোনার পরের থেকে আমি আর কখনো এই তিন সূরা না পড়ে কখনো জীবনে ঘুমাই নাই। সুবহানাল্লাহ। এই জন্য জীবনে চলতে ফিরতে সবসময় আমরা সূরাতুল ইখলাসের উপর আমল করবো তো ইনশাআল্লাহ। যত বেশি সূরা ইখলাসের সাথে আমাদের সম্পর্ক থাকবে, তত বেশি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক আমাদের গভীর হবে, তত বেশি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক আমাদের মজবুত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব সময় ওয়াহদানিয়াতের সাথে থাকার এবং ঈমানের উপরে থাকার এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।